আচ্ছা, বিশ্বজুড়ে ক্ষমতার যে খেলাটা চলছে সেটা কি ধীরে ধীরে বদলে যাচ্ছে? চলুন আজকের এই বিশ্লেষণে ঠিক এই ব্যাপারটাই একটু খতিয়ে দেখা যাক। দেখব কিভাবে ভারত এবং আরও কিছু দেশের কৌশলগত চাল প্রতিষ্ঠিত বিশ্ব ব্যবস্থাকেই চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে। আর শুরুতেই যে প্রশ্নটা মাথায় আসছে সেটা হলো, আমেরিকার যে একচ্ছত্র আধিপত্য তার দিন কি তাহলে শেষ হয়ে এলো? এই প্রশ্নটাই কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে, কারণ সাম্প্রতিক কিছু ঘটনা কিন্তু সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে। গল্পের শুরুটা কিন্তু দারুণ নাটকীয়। ভাবুন একবার, একদিকে একজন মার্কিন বাণিজ্য সচিব দাবি করছেন ভারত তো 2 মাসের মধ্যে নতজানু হবে, আর আজ ঠিক তার উল্টো, সেই আমেরিকার সেনেটররাই এখন ভারতের কাছে সাহায্যের জন্য চিঠি লিখছেন। কিভাবে হলো এই অবিশ্বাস্য পরিবর্তনটা? এই যে পরিবর্তনের কথা বলছি, এর প্রথম ধাক্কাটা কিন্তু আসে আমেরিকার খুব কাছের এক বন্ধুর কাছ থেকেই। হ্যাঁ, কানাডার কথা বলছি। আমেরিকার কিছু পলিসির কারণেই কানাডা এমন একটা পদক্ষেপ নেয় যা সত্যি বলতে অনেকে ভাবতেও পারেনি। ব্যাপারটা হলো, কানাডা দেখছিল যে মার্কিন নীতিগুলো কেমন যেন খামখেয়ালি আর আনপ্রেডিক্টেবল হয়ে যাচ্ছে। একদিকে আমেরিকা তাদের 51তম অঙ্গরাজ্য বলে এরকম কটাক্ষ করছে, অন্যদিকে চীন একদম ভিন্ন একটা প্রস্তাব নিয়ে হাজির। তারা বলছে ওয়েন ওয়েন কোঅপারেশনের কথা, সম্মানজনক পার্টনারশিপের কথা। তো এই দুয়ের মধ্যে কানাডা কোনটা বেছে নেবে? আর এই ঝুঁকে পড়ার ফলটা কিন্তু বিশাল। কানাডা আর চীনের মধ্যে হয়ে গেল পাক্কা $3 বিলিয়ন এক বিরাট বাণিজ্য চুক্তি। এটা কিন্তু শুধু একটা টাকার অঙ্ক না, এটা ছিল আমেরিকার ওপর থেকে নির্ভরশীলতা কমানোর একটা পরিষ্কার সিগন্যাল। আচ্ছা, কানাডার ঘটনা তো গেল, এবার আসা যাক আরও নাটকীয় একটা পর্বে, যেটা ঘটিয়েছে আমেরিকার আরেক গুরুত্বপূর্ণ মিত্র ভারত। ভারতের এই চালটাকে অনেকেই বলছেন একটা সাইলেন্ট মাস্টার স্ট্রোক। এই টাইমলাইনটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। প্রথমে আমেরিকা ভারতীয় জিনিসপত্রের ওপর ভারী শুল্ক চাপালো। এরপর তাদের বাণিজ্য সচিব বেশ গর্ব করেই বললেন ভারত তো 2 মাসের মধ্যে নতজানু হবে। কিন্তু ভারত ঠিক কি করল? ঠিক 2 মাস পর 31শে অক্টোবর 2025 ভারত এমন একটা পাল্টা চাল দিল যা পুরো খেলার সমীকরণটাই পাল্টে দিল। তো ভারতের সেই অস্ত্রটা কি ছিল? একটা 30% শুল্ক। কিন্তু কিসের উপর? আমেরিকার হলুদ মটরের উপর। শুনতে হয়তো খুব সাধারণ লাগছে, তাই না? কিন্তু এর ভেতরের কৌশলটা ছিল অসাধারণ। এর পেছনের অঙ্কটা কিন্তু খুব সহজ। ভারত হলো পৃথিবীর সবচেয়ে বড় ডাল ব্যবহারকারী দেশ, আর আমেরিকার নর্থ ডাকোটা বা মন্টানার মতো রাজ্যগুলোর জন্য তাদের ডাল বিক্রির সবচেয়ে বড় বাজারটাই হলো ভারত। যেই না ভারত এই 30% শুল্ক বসালো, অমনি মার্কিন কৃষকদের মাথায় হাত, তাদের বিশাল লোকসান হতে শুরু করলো। আর ফল, যে সেনেটররা আগে চুপ ছিলেন তারাই এবার আলোচনার জন্য চিঠি লিখতে বাধ্য হলেন। এই একটা মাত্র পদক্ষেপের মাধ্যমে ভারত কিন্তু গোটা পৃথিবীকে একটা খুব পরিষ্কার বার্তা দিয়ে দিল। আর সেই বার্তাটা হলো, দেশের কৃষকদের স্বার্থ সবার আগে, এটা নিয়ে কোনো আপোষ হবে না। ভারতের খেলাটা কিন্তু শুধু এই পাল্টা জবাবেই শেষ হয়ে যায়নি, বরং এটা ছিল তাদের একটা অনেক বড় দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। আর সেই পরিকল্পনাটা হলো নিজেদের অর্থনীতিকে আরও ডাইভার্সিফাই করা, মানে শুধু এক দেশের উপর নির্ভর না থাকা। আর এই বড় পরিকল্পনার একদম কেন্দ্রে আছে ভারত আর ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটা মুক্ত বাণিজ্য চুক্তি। চুক্তিটা এতটাই গুরুত্বপূর্ণ যে ভারতের বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল নিজেই এর নাম দিয়েছেন মাদার অফ অল ডিলস। এই টেবিলটা দেখলেই বোঝা যায় চুক্তিটা ভারতের জন্য কেন এত বড় একটা ব্যাপার। টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, চামড়া, ইঞ্জিনিয়ারিংয়ের মতো ভারতের বড় বড় রপ্তানি খাতগুলো ইউরোপের বিশাল বাজারে প্রায় শুল্ক ছাড়াই ঢুকে পড়ার সুযোগ পাবে। এর স্ট্র্যাটেজিক লক্ষ্যটা কি? এক কথায়, আমেরিকার মতো একটা অনিশ্চিত বাজারের ওপর থেকে নির্ভরতা কমিয়ে ইউরোপের মতো একটা স্থিতিশীল পার্টনার খুঁজে নেওয়া। তো কানাডার চীনের দিকে ঝোঁকা, ভারতের এই পাল্টা চাল, ইউরোপের সাথে বড় চুক্তি, এই সব কিছুকে একসাথে মেলালে ছবিটা কী দাঁড়ায়? আমরা কি সত্যি একটা নতুন বিশ্ব সমীকরণের জন্ম হতে দেখছি, যেখানে ক্ষমতার কেন্দ্রবিন্দুগুলো সরে যাচ্ছে? শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই, এই নতুন পরিস্থিতিতে আমেরিকা কি করবে? তারা কি প্রতিশোধের রাস্তায় হাঁটবে,
নাকি বাধ্য হয়ে আলোচনার টেবিলে বসবে? একটা ব্যাপার পরিষ্কার, 2026 সালটা বিশ্ব রাজনীতির জন্য একটা টার্নিং পয়েন্ট হতে চলেছে। বিষয়টা কিন্তু ভাবার মতো, তাই না?